পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1, ঠিক আছে, গুণ ও ভাগ। ঠিক আছে, আমরা দেখে বুঝতে পারছি প্রথম দিকে গুণ নিয়ে আলোচনা হবে এবং পরের দিকে ভাগ নিয়ে আলোচনা হবে এই অধ্যায়টির মধ্যে। আমরা এই অধ্যায়ের আজ সমাধান করব পৃষ্ঠা নাম্বার 1, তারপর আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 2, তারপর আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 3। তাহলে চলো প্রথমত আমরা পৃষ্ঠা নাম্বার 1 এর সমাধান করে নেই। পৃষ্ঠা নাম্বার 1 এ এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা বুঝতে পারতেছি যে এইটির ভিতরে প্রশ্ন রয়েছে এবং পাশে একটি চিত্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চিত্রটির মধ্যে কি রয়েছে, একটি সেতু, সেতুর নিচ দিয়ে পানি গেছে, সেতু দিয়ে কি যানবাহন যাতায়াত করতেছে। এখানে আমাদেরকে কি প্রশ্ন করেছে আমরা সেটি পড়ি। একটি সেতু দিয়ে যদি দৈনিক, আচ্ছা এখানে দৈনিক বলেছে, দৈনিক এতটি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। এখন প্রথমত আমাদেরকে বুঝতে হবে এখানে যে দৈনিক মানে কি বোঝায়। এই যে দৈনিক, এই দৈনিক মানে কি বোঝায়। আচ্ছা, আমি বললাম তোমাকে যে আমি দৈনিক 8 ঘন্টা ঘুমাই, তার মানে আমি আজ 8 ঘন্টা ঘুমাবো, কালও 8 ঘন্টা ঘুমাবো, আগামীকাল 8 ঘন্টা, পরের দিনও 8 ঘন্টা, এর পরের দিন 8 ঘন্টা, এর পরের দিনও 8 ঘন্টা আমি ঘুমাবো। তার মানে একদিন একদিন করে বুঝাচ্ছে। দৈনিক মানে কি একদিনও বুঝায়। আবার যদি আমি বলি যে প্রতিটি পরিবার, প্রতিটি পরিবার মানে কি বুঝায়, একটি 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 পরিবার করে মিলে হয় প্রতিটি পরিবার। তা আমি যদি বলি প্রতিটি পরিবার পায় 2 টাকা, তার মানে কি একটি পরিবার পায় 2 টাকা। আর এখানে অনেকগুলা পরিবার রয়েছে তাই বলা হয়েছে প্রতিটি। তেমনি ভাবে আমরা এখানে বুঝতে পারলাম যে দৈনিক এতটি গাড়ি যাতায়াত করে মানে প্রতিদিন একদিনে এতটি গাড়ি যায়। একদিনে কতটি গাড়ি যায়, এই যে 4614টি গাড়ি যাতায়াত করে। তারপর আমাদেরকে বলেছে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। এখন এখানে বলেছে বছর, এখানে তো তারা এটিও বলতে পারতো যে আমরা জানি এক বছর সমান 365 দিন। এখানে তো তারা এভাবে বলতে পারতো যে তবে 365 দিনে কয়টি গাড়ি যাতায়াত করবে, কিন্তু এখানে বলেছে বছর, তাই আমরা বছরের জায়গায় কি চিন্তা করব, চৌকে আমরা বসিয়ে দিব 365 দিন। এখানে আমি বছর দেখছি না, আমি এখানে লেখা রয়েছে যে 365 দিন এটিএম দেখছি। ঠিক আছে, এখন এই 365 দিনে কতটি গাড়ি যাবে আমাদেরকে সেটি বের করার জন্য বলতেছে। এই যে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে সেটি আমাদেরকে বের করার জন্য বলতেছে। এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে, আমরা তো তাদেরকে দেখতে পাচ্ছি। এই যে আরেকজন কথা বলতেছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। এগুলা পড়ার কোনো গুরুত্ব নেই, এগুলা তেমন দরকার নয়। আমরা আমাদের অঙ্কটা সমাধান করি। এখানে রয়েছে 4614। প্রথমে আমরা এই দিকে আমরা আমাদের অঙ্কটা লিখি। ঠিক আছে, আমরা আমাদের অঙ্কটা লিখি যে এখানে হলো কি 4614। ঠিক আছে, তারপর আমরা জানি এক বছর সমান কি 365 দিন। তাহলে এখানে আমরা লিখি 365 দিন। এখানে আমরা গুণ দিলাম, তারপর আমরা কি করব, একটি সোজা টান দিব। ঠিক আছে, এখন আমি আমি যেভাবে গুণ করি সেটি হচ্ছে উল্টায়ল। কি উল্টায়ল, কি উল্টায়ল। ওকে, আমি এখন একটি উল্টায়ল দিলাম এইদিকে। ঠিক আছে, এখন বলো 5-এ প্রথমে কারে পাইছে, 4-কে পাইছে। তাহলে আমরা লিখতে পারি 4-5-এ 20, 20-এর শূন্য, হাতে রইল কত, হাতে কত রইল, হাতে রইল 2। আচ্ছা, তারপর 5-এ পাইছে 1 রে, 5-একে 5 আর হাতের 2-এ হচ্ছে 7। আমরা এখানে 7 লিখি। তারপর 5-এ পাইছে 6 রে, তাহলে 5-6 30, 30-এর শূন্য, হাতে রইল 3। আমরা এখানে 3 লিখি। ওকে, তারপর 5-এ পাইছে 4-কে, 4-5-এ 20 আর হাতের 3-এ হচ্ছে 23। এখানে আমরা লিখলাম 3 আর বাইরের দিকে লিখলাম 2, এই হচ্ছে 23। আমাদের এই ঘর শেষ। এখন আমরা পরের ঘরে যাই। আমরা এগুলো, আমাদের এইগুলোর দরকার শেষ, তাই এগুলোকে আমরা কি করলাম, মিটিয়ে ফেললাম। 5-এর কাজ শেষ, এখন আমরা 6 দিয়ে কাজ শুরু করি। এখন আমাকে বলো 6-এ প্রথমে কারে পাইছে, 4-কে পাইছে। তাহলে 4-6 24, 24-এর 4, হাতে রইল 2। ঠিক আছে, 6-এর পরে পাইছে 1 রে, 6-একে 6 আর হাতে 2-এ হচ্ছে 8।
ছয়ে পাইছে 6 কে, 6 6 6 36 এর 6 হাতে রইল 3। ছয়ে পরে পাইছে 4 কে, তাহলে 4 4 6 24 আর হাতের 3 হচ্ছে 24, 25, 26, 27। তাহলে আমরা এখানে লিখতে পারি 27। ঠিক আছে, আমাদের এই গড়ও শেষ। এই গড়টা প্রথমেই শেষ, এখন নতুন করে আরেকটি গড় শেষ হলো। এখন আমরা আমাদের এইটি শেষ, এখন আমরা এইটারে সমাধান করি। এখানে 3 প্রথমে কারে পাইছে, 4 পাইছে, তাহলে 3 4 12, 12 2 হাতে রইল 1। আমরা এখানে লিখি 3 পরে পাইছে 1 কে, 3 একে 3 আর হাতের একে হলো 4। 3 পরে পাইছে 6 কে, 3 6 18 আর 8 হাতে রইল 1। 3 পরে পাইছে 4 কে, 3 4 12 13। আমরা এখানে লিখে ফেলি, আতর একে হয় 13, এখানে আমরা 13 লিখি। ঠিক আছে, এখন আমরা কি করব? আচ্ছা, এটি 3 বোঝা যাচ্ছে না, এটিকে সুন্দর করে বুঝিয়ে দিই দাঁড়া। এখানে আমরা 3 লিখি। ওকে, আচ্ছা এটি 3 ধরে নাও। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা যোগ করব। আমরা জানি গুণের লাস্টে কি করতে হয়? যোগ করতে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ শূন্যর নিচে কিছু নেই, তাই এখানে সরাসরি কি বসবে? শূন্য বসবে। তারপর এখানে হচ্ছে 7, আমরা জানি গুণের লাস্টে যোগ করতে হয়। 7 আর 4 হচ্ছে 11, 11 1 হাতে রইল 1, তারপর হাতে রইল আমাদের 1। ঠিক আছে, তারপর এই শূন্য গোনার ধরে লাভ নেই। এখানে 8 আর 2 10, আর হাতের একে হচ্ছে 11 1, আবার হাতে রইল 1। ঠিক আছে, তারপর এই করে। ওকে, এই আতর 1 কে আমরা যদি এই 3 এর সাথে লাগিয়ে দেই, তাহলে এখানে কত হলো? 4 হয়ে গেল। আচ্ছা, 6 আর 4 হচ্ছে 10, 10 আর 3 13, আর এই আতর একে হচ্ছে 14, 14 4 হাতে রইল 1, আবারও 1 রয়েছে হাতে। তারপরের লাইনে আমরা যাই, আমাদের এই লাইনও শেষ। পরের লাইনে আমরা যাই। ওকে, আমাদের কিন্তু হাতে 1 রয়েছে। এই 7 এর সঙ্গে আতর 1 যোগ করে দাও, হয়ে গেল 8, আর এই 8 আর এই 8 মিলে হলো 16, 16 আর 2 কত? 18। আমরা এখানে 18 8 লিখলাম, তারপরে হাতে রইল আবার 1। এখন এখানে আসো, 3 আর 2 5, আর আতর একে হচ্ছে 6, তারপর 1 এর 1। তাহলে আমাদের সংখ্যাটি কি দাঁড়ালো? আমরা এখন এখানে এটা লিখি, আমাদের সংখ্যাটি হলো 1 6, তারপর হচ্ছে 8 4, তারপর 1 1 0। এটি আমরা উচ্চারণ কিভাবে করতে পারি? 16,84,110। তাহলে এটি হচ্ছে 365 দিনের গাড়ির সংখ্যা, অর্থাৎ একদিনে যায় 6,414টি, 4,614টি, আর 365 দিনে যাবে 16,84,110টি গাড়ি এই সেতুটির মধ্য দিয়ে। আশা করি তোমরা এটি বুঝে গেছো। এখানে আমাদেরকে এখানে কি বলেছে আরো আমরা বুঝার চেষ্টা করি, প্রিয় শিক্ষার্থী। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দুই ব্যক্তি তো কথা বলতেছে এইগুলা নিয়ে, আমরা তো এগুলা জানি। আচ্ছা, এখানে বলতেছে গাণিতিক বাক্য কি? গাণিতিক বাক্য হচ্ছে এইটা। আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছি যে এই সংখ্যাটির সাথে আমাদেরকে বছর মানে 365 কে কি করতে হবে? গুণ করতে হবে, তারপর এই খালি করে একটি সংখ্যা বসবে, আর সেটি হচ্ছে এই সংখ্যা, যে 16,84,110। ঠিক আছে, এই সংখ্যাটি এই করে বসবে। আচ্ছা, পরবর্তীতে কি রয়েছে? এইদিকে আমাদেরকে তারা গুণ করে দেখিয়েছে, আমি তো তোমাদেরকে গুণ করে এই পাশে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। মানে এই যে আমি বলেছিলাম এল, উল্টা এল মানে হচ্ছে প্রথমে 5 পাইছে এইগুলাকে, ঠিক আছে, তারপর 6 পাইছে এইগুলাকে, তারপর 3 পাইছে এইগুলাকে। ওকে, এটাই এখানে বুঝাইতে চাইতেছে তারা। তারপরে আমরা এখানে দেখে কি রয়েছে আমরা চতুর্থ শ্রেণীতে গুণ্য গুণক ও গুণফল শিখেছি, তোমার কি মনে পড়ে? অবশ্যই মনে পড়ে। তারপর এখানে কি বলতেছে? এখানে গুণ্য হচ্ছে 4,614, তার মানে এই উপরের অঙ্কটি কি? উপরের অঙ্কটি হচ্ছে গুণ্য। এটিকে আমরা কি বলতে পারি? এটিকে আমরা বলতে পারি গুণ্য। ঠিক আছে, এখানে উপরের অঙ্কটিকে আমরা বলতে পারি গুণ্য। তারপরে কি? তারপর হচ্ছে গুণক হচ্ছে 365, তার মানে এই উপরের দিকে আমরা যে সংখ্যা দ্বারা গুণ দিচ্ছি সেটি হচ্ছে কি? গুণক। সেটি কি? গুণক। আর এই গুণকে গুণক দ্বারা গুণ করার ফলে যে উত্তর আসছে সেটি হচ্ছে কি? গুণফল। আমরা এটা বুঝে ফেললাম যে উপরেরটা থাকবে গুণক,
মানে প্রথমটা হচ্ছে গুণ্য, এরপরেরটা হচ্ছে গুণক এবং শেষে হচ্ছে গুণফল। তাহলে এটা এইভাবে মনে রাখবে যে গুণ্য গুণক গুণফল, গুণ্য গুণক গুণফল, গুণ্য গুণক গুণফল। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। প্রথমে হচ্ছে দুইটা, ঠিক আছে, প্রথমে হচ্ছে দুইটা, এই যে আমি তোমাদেরকে দেখাই, এভাবে তোমরা চাইলে এগুলাতে অনেকে কনফিউশনে পড়ে যায় যে এটি কি গুণ্য নাকি গুণক না গুণফল, এটি গুণ্য নাকি গুণক না গুণফল। তোমরা এইভাবে মনে রাখবে এগুলা, এই যে আমি দেখিয়ে দিই তোমাদেরকে, মনে রাখবে গুণ্য মানে হচ্ছে এখানে, মনে রাখবে গুণ্য মানে হচ্ছে দুইটি, কয়টি, এই যে দুইটি দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, এই একটি আর এই একটি। আর গুণক মানে কয়টি, তিনটি, একটি, দুইটি, তিনটি যখন আসবে তখন এটি হচ্ছে মানে আমি সিরিয়াল বোঝানোর চেষ্টা করতেছি যে গুণের পর গুণক আসে, মানে প্রথমে দুইটি, পরে তিনটি, তারপর কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি। তার মানে 2 3 4। তার মানে প্রথমে হচ্ছে গুণ্য, তারপর হচ্ছে গুণক, তারপর হচ্ছে গুণফল, কারণ গুণফল হয় চারটি কি বর্ণমালা দিয়ে, গুষ্কারে গু মূর্ধন্য ফ ল, গুণফল। ঠিক আছে, তার মানে আমরা এই সিরিয়ালটি মনে রাখার জন্য যে কে গুণ্য, কে গুণক, কে গুণফল, আজ থেকে আশা করি তোমাদের এটি আর ভুল হবে না। ঠিক আছে, মানে প্রথমে হচ্ছে দুইটি থাকবে, মানে হচ্ছে প্রথমে হচ্ছে গুণ্য, তারপরে তিনটি মানে হচ্ছে গুণক, তারপরে চারটি মানে হচ্ছে গুণফল। ইজি হিসাব। চলো আমরা নিচের দিকে যাই। পৃষ্ঠা নাম্বার 1 মনে হয় আমাদের শেষ। হ্যাঁ, আমাদের পৃষ্ঠা নাম্বার 1 শেষ হয়ে গেছে। পৃষ্ঠা নাম্বার 2 আমাদেরকে কি বলেছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। পৃষ্ঠা নাম্বার 2 প্রাথমিক গণিত। এখানে বলেছে আমাদেরকে একজন, দাঁড়াও, এখানে বলেছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? এখানে কিন্তু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলা বুঝতে হবে তোমাকে। এখন কি প্রশ্ন রয়েছে প্রিয় শিক্ষার্থী? এখানে কি বলেছে, আমি এই ধরনের প্রশ্নগুলা কিভাবে সমাধান করবে, আমি সৃজনশীল আপলোড দিয়ে দিছি, এই অধ্যায়ে সৃজনশীল আপলোড হয়ে গেছে, 100% কমন সৃজনশীল ইউটিউবে আপলোড হয়ে গেছে, ওইটা দেখে পেলো। ওই সৃজনশীলটা দেখে নিবে আমি কিভাবে সমাধান করাইছি, কি কি নিয়ম ফলো করলে একটি সৃজনশীল তোমার কাছে পানির মতো হয়ে যাবে। যত কঠিন সৃজনশীল থাকুক আর না থাকুক, ওই সৃজনশীলটা তোমার কাছে পানি হয়ে যাবে। আচ্ছা, এখানে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা, এইগুলা কাট, এগুলা আমাদের দরকার নাই। কোনো এক মাসে, মানে যে কোনো মাসে হোক, এই মাসে হোক, ঠিক আছে, প্রতিটি এত টাকা। তার প্রতিটি মানে এখানে কি বুঝাচ্ছে, মাস বুঝাচ্ছে নাকি মোবাইল বুঝাচ্ছে? মোবাইল ফোন বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? প্রতিটি মানে এখানে মোবাইল ফোন বুঝাচ্ছে। এখানে প্রতিটি মানে বুঝাচ্ছে মোবাইল ফোন। ঠিক আছে, কোনো এক মাসে, তার মানে এক মাসে, এক মাসে সে কি, তারপরে কি করেছিল আমাদেরকে সেটি বুঝতে হবে যে প্রতিটি, প্রতিটি মানে কি, একটি ফোন এত টাকা মূল্যে কি করেছিল, বিক্রি করেছিল। এত টাকা মূল্যের কতটি ফোন বিক্রি করেছিল? এতটি মোবাইল ফোন বিক্রি করেছিল। এখন আমাদেরকে প্রশ্ন করেছে ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি হলো। এখন ওই মাসে কত টাকা সে বেচছে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা এখানে কি কি পেয়েছি, এখন প্রশ্ন হলো পেয়েছি কি? পেয়েছি হচ্ছে সে মোবাইল ফোন বিক্রি করেছে, এক একটি মোবাইল ফোন বিক্রি করেছে সে 8,536 টাকা দিয়ে। আর পুরো মাসে সে 972টি মোবাইল ফোন বিক্রি করতে পেরেছে। এখন ওই মাসে তার ইনকাম কত, তার আয় কত, আমরা এখন সেটি বের করব। এটি আমরা একেবারে সহজে বের করতে পারি। সে মোবাইল বিক্রি করেছে 8,536 টাকা, এবং মোবাইল কতটি বিক্রি করেছে? 972টি মোবাইল। ঠিক আছে, প্রতিটি বিক্রি করেছে এত টাকা এবং মোট কতটি বিক্রি করেছে? 972টি মোবাইল। এখন এই দুইটাকে যদি আগে আমরা গুণ দেই, গুণ দিয়ে যদি আমরা এই মাসের সাথে হিসাব করি, তাহলে আমরা আমাদের কি টাকা পেয়ে যাব। আচ্ছা, আমরা এখন চলো আমরা এখানে হিসাব করি। ওকে, আমাদেরকে মনে হয় তারা নিচে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে হচ্ছে গাণিতিক বাক্য,
গাণিতিক বাক্য আগে বের করছে, আগেরটা তো গাণিতিক বাক্য বের করছে, আমি তো গাণিতিক বাক্য তোমাদেরকে বের করে দেখিয়ে দিয়েছি যে সে একটি মোবাইল বিক্রি করে এত টাকা, অতএব 972টি মোবাইল বিক্রি করে এত টাকা। অর্থাৎ এই 8,5,3,6 অর্থাৎ 8,536 এর সাথে যদি 972 আমরা গুণ দেই, যে গুণফল বের হবে ওই গুণফলই হচ্ছে তার ওই মাসের কি আয়, ইনকাম। ঠিক আছে, এই যে তারা এখানে দেখতে পাচ্ছে গুণ দিয়েছে, ঠিক আছে, এবং গুণ দেওয়ার ফলে যেটি বের হবে এটি এই খালি ঘরে বসবে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ 8 রয়েছে, তারপর 5 রয়েছে, তারপর 3 রয়েছে, তারপর 6 রয়েছে। তার মানে এটি কি, প্রথমে আসে গুণ্য, তারপর কি আসে, গুণক আসে, গুণক দ্বারা গুণ দিয়েছে। এখন এই ঘরে আমাদেরকে খালি ঘর কি পূরণ করতে হবে। তাহলে চলো আমরা এই খালি ঘর গুলা পূরণ করি। ঠিক আছে, আমরা খালি ঘর গুলা পূরণ করি। চলো আমরা এখানে খালি ঘর গুলা পূরণ করি। যেহেতু আমাদের খালি ঘর পূরণ করার কথা বলতেছে, এইভাবে আমাদেরকে দিয়েছে অঙ্কটা করার জন্য। চলো আমরা সমাধান করি। প্রথমে আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছি যে উল্টায়ল। কি বলেছিলাম তোমাদেরকে? আমি তোমাদেরকে কি বলেছিলাম যে উল্টায়ল মানে হচ্ছে এই যে আমি 2 থেকে দিলাম টান এবং সেটি গিয়ে এইভাবে গেল। ওকে, তাহলে 2 এ প্রথমে কারে পাইছে? আচ্ছা দাঁড়াও, টানটা আমি সুন্দর করে দেই, টানটাকে আমি সুন্দর করে দেই, তারপর এই হচ্ছে 2 এ। ওকে, 2 এ প্রথমে কারে পাইছে? 6 রে। তার মানে এখানে আমরা কি 6 দুগুণা 12, 12 এর 2 আমরা এখানে লিখতে পারি, এই যে 2 লিখলাম। আচ্ছা, 2 এর পরে কারে পাইছে? 3 রে। আহ 12 এর 2 হাতে রইলো কিন্তু 1, এটা মাথায় রাখবে। 2 এর পরে পাইছে 3 রে, 3 দুগুণা 6 আর 8 এর 1 হচ্ছে 7, এটিও আমরা লিখলাম। 2 এর পরে পাইছে 5 রে, 5 দুগুণা 10, 10 এর শূন্য তারা বসিয়ে দিয়েছে, হাতে রইলো 1, এই যে হাতের 1। তারপর 2 এ কারে পাইছে? 2 এ পাইছে 8 রে, 8 দুগুণা 16 আর 8 এর 1 হচ্ছে 17। এখন এখানে তারা 17 1 বসিয়ে দিয়েছে, আমরা শুধু এখানে 7 কে লিখবো। এই আমরা এখানে পেয়ে গেলাম এইটা। এখন আমাদের 2 এর কাজ শেষ। এখন আমরা কার কাজ? এখন হচ্ছে 7 এর পালা। আমরা এখন কি 7 কে সমাধান করব। ওকে, এখানে এখন 7 এর কাজ আমরা সমাধান করি। 7 এ প্রথমে কারে পাইছে? 7 এ প্রথমে পাইছে 6 রে। তাহলে 6 7 কত? 42। 42 আমরা এখানে কি লিখতে পারি? 42 এর কত লিখতে পারি? 42 এর আমরা 2 লিখবো, হাতে রইল 4। ঠিক আছে, 7 এ পরে পাইছে 3 কে, হাতে রইল 4, এটা মাথায় রাখো, হাতে রইল 4। আচ্ছা, তারপর 7 এ পাইছে 3 কে, 3 7 21, 21 আর 5 21 আর 4 কত হয়? 25, 25 এ 5 তারা বসিয়ে দিয়েছে, আমাদের মাথায় রাখতে হবে হাতে রইছে 2। ঠিক আছে, তারপর সাথে পাইছে 5 কে, 5 7 35 আর হাতে 2 এ হচ্ছে 37। আমরা এখানে 37 লিখতে হবে। 37 এর 7 আমরা এখানে লিখবো আর হাতে রইল আমাদের 3, আমরা এখানে 3 লিখে রাখি। ওকে, তারপর সাথে পাইছে 8 কে, 7 8 56। ঠিক আছে, 56 আর হাতের 3 কত হলো? 59। তাহলে 5 এখানে রয়েছে আর এখানে বসবে 9। এই যে দেখছো আমি কিভাবে এগুলা সমাধান করতেছি, এইভাবে খালি ঘরগুলা সমাধান করবে। তারপরের টাতে আমরা যাই। এখন আমাদের এইটাও শেষ, এইগুলা আগে আমরা মিটাই। ঠিক আছে, তারপর আমরা এইটারে মিটাই। এখন আমাদের 7 এর কাজ শেষ, এখন হলো 9 এর কাজ। ওকে, এখন 9 এ প্রথমে কারে পাইছে? 9 এখানে তো শূন্য, এই ঘর শেষ, এই ঘর শেষ, আমরা খালি ঘরের হিসাব করবো, এই ঘরের শেষ। আমাদের এখন এখান থেকে অঙ্ক শুরু, এই জায়গা থেকে। আচ্ছা, 9 এ প্রথমে কারে পাইছে? 9 এ পাইছে 6 কে, 6 নং কত? 54। 54 4, হাতে রইল 5, এখানে আমরা 5 লিখি। ওকে, তারপর 9 এর পরে কারে পাইছে? 3 রে পাইছে। এই যে নদী চিন্তা করে, এটিকে নদীর লাইন চিন্তা করো। তারপর 9 এ গিয়া কারে পাইছে? 3 রে পাইছে। তাহলে 3 নং 27, 27 আর 5 কত হয়? 28, 29, 30, 31, 32, 33, না 32 হয়। 27, 28, 29, 30, 31, 32 হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 32 এ কত লিখছে তারা? 32 এ 2 লিখছে, হাতে রইল 3, আমরা এখানে 3 লিখে রাখি। তারপর 9 কারে পাইছে? 5 রে পাইছে। তাহলে 5 নং কত? 45, 45 আর হাতের 3 কত? 48, 48 এর 8 তারা এখানে আমাদেরকে বসিয়ে দিয়েছে, হাতে রইল আমাদের কাছে 4। তারপর 9 কারে পাইছে? 8 রে পাইছে। 8 নং কত? 72, 72 আর 4 কত? 76। তাহলে আমরা এখানে লিখতে পারি 7 দিয়ে 6, 76।
ঠিক আছে, এখন চলো আমরা এইগুলাকে কি করতে হবে, আমি প্রথমেই বলেছিলাম যে গুণের শেষে যোগ করতে হয়। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি, 2 এর নিচে কেউ নেই তাই 2 এর 2। তারপর এখানে 7 আর 2 হচ্ছে 9, 9 আর 0 9। তারপর এটি হচ্ছে 9। আচ্ছা, তারপর এখানে 0 0 কে গোনাতে ধরবো না, 5 আর 4 হচ্ছে 9। তারপর এখানে 7 আর 7 14, হাতের 2 হচ্ছে 16, 16 আর 6 হাতে রইল 1, হাতে রইল 1। তারপর হচ্ছে 9 আর 1 10, 10 আর 8 18, 18 আর 1 19, আবার 19 এর 9 হাতে রইল 1। তারপর 5 আর 1 6, আর এই 6 হচ্ছে 12, 12 2 হাতে রইল আবার 1। 7 আর ওই হাতে রেখে হচ্ছে 8, আমরা এখানে 8 বসে, তাহলে তিনি মোট মোট এত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। কত টাকার মোবাইল ফোন, এই যে এই পাশে দেখতে পাচ্ছ মোট টাকা বের হয়ে গেছে আমাদের। ওই মাসে তিনি কত টাকার মোবাইল ফোন বিক্রি করেছেন, এখন আমরা সেটিকে এখানে লিখে ফেলি। ঠিক আছে, প্রথমে হচ্ছে 8, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 9 9 2। তাহলে কত টাকার ফোন বিক্রি করলেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 82,96,992টি ফোন তিনি কি 92 টাকার ফোন তিনি বিক্রি করেছিলেন। আবার বুঝো, 82,96,992 টাকার মোবাইল ফোন তিনি ওই মাসে বিক্রি করেছিলেন। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা এখন নিচে যাই। নিচে আমাদেরকে কি বলেছে, উপরে প্রক্রিয়াগুলো অনুসরণ করে এতকে এত দিয়ে উপর নিচ গণনা করি, এতকে এই একে এইটা দিয়ে উপর নিচ গণনা করি। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি বুঝতে পারলাম, এখানে তুমি কি বুঝতে পারলে, আমাকে বলেছে এইটিকে, দাঁড়াও, আমাকে বলেছে এই সংখ্যাটি দ্বারা উপর নিচ গুণ করি। উপর নিচ মানে কি, উপরে একটি সংখ্যা নিচে আরেকটি সংখ্যা তারপর গুণ করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জানি প্রথমে কে আসে, কে আসে, গুণ্য আসে, তাই এটি হচ্ছে গুণ্য, তাই সে কি উপরে বসবে। তারপর কে আসে, গুণক আসে, এটি হচ্ছে গুণক, সে কি কোথায় বসবে, নিচে বসবে। এবং শেষে কে আসে, ভাগফল আসে, এই যে আমরা একটি ভাগফল পেয়ে যাব। ঠিক আছে, উপর নিচ গণনা করলে। ওকে, এখন আমরা চলি এগুলাকে সমাধান করি, চলো আমরা এগুলাকে সমাধান করি। আচ্ছা, এখন দেখো, আমাদেরকে এই পাশেও কিছু সংখ্যা লেখার কথা বলতেছে আমাদেরকে। ঠিক আছে, আমরা এগুলা কি লিখবো নাকি, আচ্ছা এটা কিন্তু আমাদেরকে এই জায়গায় বুঝিয়ে দিয়েছে, এই যে এই যে এই যে তারা এখানে বুঝিয়ে দিয়েছে। প্রথমে কি কি ছিল, প্রথমে কি ছিল, এই সংখ্যাটিকে 4 6 1 4 সংখ্যাটিকে প্রথমে কি 5 দিয়ে গুণ, এই যে প্রথমে 5 দিয়ে গুণ। তারপর 4 6 1 4 সংখ্যাটিকে 6 দিয়ে গুণ, এই যে 4 6 1 4 সংখ্যাটিকে 60 দিয়ে গুণ। কারণ এই 6 এর পর এই জায়গায় 5 এখন নাই, 5 এর কাজ শেষ, তাই এখানে শূন্য হয়ে গেছে। তারপর 3 দিয়ে এই সংখ্যাটিকে গুণ, 3 এর পর দুইটি সংখ্যা, দুইটি শূন্য। তাহলে আমরাও এখানে এইভাবে লিখতে পারি। তাহলে চলো আগে আমরা এইগুলাকে লিখে ফেলি। ঠিক আছে, আগে আমরা এইগুলাকে লিখে ফেলি। এখানে আমরা প্রথমে এই সংখ্যাটিকে আমরা এখানে লিখি। দাঁড়াও, ওকে, আমরা এই সংখ্যাটিকে আগে এখানে লিখি। এখানে সংখ্যাটি কত, সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 4765। আমরা এখানে লিখি 4765, এটি আমরা লিখে ফেললাম। ঠিক আছে, এটি আমরা কি কি করলাম, এটি আমরা লিখে ফেললাম। ওকে, তারপর এই সংখ্যাটিকে কত দিয়ে গুণ দিতে হবে, 4 দিয়ে প্রথমে গুণ যাবে। তাহলে আমরা এই দিকে গুণের পর আমরা এইদিকে লিখি 4। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরেরটিতে আমরা যাই। এখন আমরা পরেরটিতে গেলাম। পরেরটিতে আবার কি 4765 আমরা এখানে লিখি, 4765 আমরা এখানে লিখলাম। এটিকে এখন কত দিয়ে গুণ দিতে হবে, এটিকে এখন 5 দিয়ে আমরা গুণ দিব। সরি, আমরা এখানে 5 লিখবো। 5 এর পর এখন এই 4 এর কাজ তো আমাদের শেষ, তাই এখানে আমরা দিব শূন্য। ঠিক আছে, এর পরেরটিতে আমরা যাই। এর পরেরটিতে এখন আমরা যাব। ওকে, আমরা এখানে আসছি। এখন এখানে আমরা কি লিখতে পারি,
এখন এই জায়গায় আমরা কি লিখতে পারি? এই জায়গায় প্রিয় শিক্ষার্থী আবার আমরা এই সংখ্যাটিকে লিখি 4 7 6 5। আমরা এখানে লিখি 4 7 6 5। এই সংখ্যাটিকে এখন কত দিয়ে গুণ যাবে? এই সংখ্যাটিকে এখন 3 দিয়ে গুণ যাবে। কত দিয়ে গুণ যাবে? 3 দিয়ে গুণ যাবে। এবং 3 এর পর এই দুইটির কাজ আমাদের শেষ। তাহলে একটি সংখ্যা, একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তাই 3-এর পরে দুইটি শূন্য, একটি শূন্য, দুইটি শূন্য। তারপর আবার আমরা ওই জায়গায় লিখবো। এখন এই জায়গায় আবার লিখবো 4 7 6 5। এবং এখন এটিকে কত দিয়ে গুণ যাবে? এখন এটিকে 2 দিয়ে গুণ যাবে। তাই আগে আমরা এখানে 2 লিখি, এবং 2 এর পর কয়টি অঙ্ক? একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, তাই 2 এর পর তিনটি শূন্য, একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য। আর এটি হচ্ছে এই পাশের আমরা যে পাশাপাশি গুণ যেটিকে বলে এটি। এখন এদিকে যদি না আমরা সমান দেই, এগুলা এইদিকে বের হবে এবং শেষে যদি এগুলা যোগ করি তাহলে একটি আনসার বের হয়ে আসবে। এটা আমি বুঝিয়ে দিব প্রাইভেট ক্লাসে, ঠিক আছে? এখানে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটাকে সমাধান করি। এগুলা তো তারা বুঝিয়ে দিয়েছে আমাদেরকে। প্রথমে 4 5 20 20 শূন্য, হাতে রইল কত? হাতে কত রইল? 2। আচ্ছা, তারপর হচ্ছে 424 আর 2 হচ্ছে 26। ঠিক আছে, এখানে আমাদেরকে খালি করে তারা সংখ্যাগুলো বসিয়ে দিয়েছে। এখানে কোনো কিছুই বুঝার নেই, কারণ এগুলা তো আমাদেরকে সমাধান তারা দেখিয়ে দিয়েছে কিভাবে গুণ করতে হয়। প্রথমে শুধু কি করতে হবে? প্রথমে শুধু তোমাকে এইভাবে গুণ করতে হবে। প্রথমে 4 দিয়ে আমি শুরু করলাম, দিয়ে এইগুলাকে গুণ করলাম। 4-এ প্রথমে পাইছে 5 রে, 4 5 20, 20 শূন্য, হাতে রইল 2। ঠিক আছে, তারপর এখানে 4-এ পাইছে 6 রে, 4 6 24, হাতে 2 হচ্ছে 26, 26 6, হাতে রইল আবার 2। ঠিক আছে, তারপর 4-এ পাইছে 7 রে, 4 7 28, হাতে 2 হচ্ছে 30। ঠিক আছে, 30 এর শূন্য, হাতে রইল 3। আমরা এখানে 3 লিখলাম। তারপর 4-এ পাইছি একেবারে 4 রে, 3 4 4 16, আর হাতে 3-এ হচ্ছে 19। এই যে ডিরেক্ট এখানে সরাসরি 19 লিখে দিয়েছে। তাহলে 4-এর কাজ আমাদের শেষ। আমাদের 4-এর কাজ শেষ। এখন আমরা 5 দিয়ে শুরু করি। 5 5 এ প্রথমে 5 রে পাইছে। এই ঘর তো আমাদের অটোমেটিক শেষ হয়ে যায়। তারপর এখান থেকে আমাদের এখন শুরু। ঠিক আছে, এখান থেকে আমাদের শুরু। ওকে, 5-এ প্রথমে কারে পাইছে? 5-এ পাইছে। 5 5 25, 25 এর 5, হাতে রইল 2। ঠিক আছে, হাতে রইল 2। এগুলো আমরা মিটাই, না হলে আমাদের অসুবিধা হবে। আচ্ছা, হাতে রইল 2। আচ্ছা, 5-এ পরে পাইছে 6 রে, 5 6 30, 30 এ 30 আর হাতে 2 হচ্ছে 32, 32 এর 2, হাতে রইল 3। ঠিক আছে, তারপর 5-এ পাইছে 7 রে, 5 7 35, আর হাতে 3 হচ্ছে 38, 38 এর 8, হাতে রইল আবার 3। ঠিক আছে, তারপর 5-এ পাইছে 4 কে, 4 5 20, আর হাতে 3 হচ্ছে 23। তাহলে এই যে 2 দিয়ে 3 লেখছে, এখানে কি লিখছে? 23 লেখছে। আমাদের 5-এরও কাজ শেষ। 5-এর কাজ শেষ। ঠিক আছে, তাহলে এখন আমরা 3-এর কাজ করব। আমরা 3-এর কাজ করি। ওকে, 3-এ প্রথমে 5-এ পাইছে। 3 5 15, 15 আমাদের এই ঘর তো আগেই শেষ হয়ে গেছে। এখন এই ঘর নতুন করে শেষ হয়েছে, আর এখন এই ঘর নতুন করে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা 3-এ আসছি। 3-এ প্রথমে 5-এ পাইছে। 3 5 কত? 15, 15 এর 5, হাতে রইল 1। আমরা এখানে 1 লিখি। 3-এ পরে 6-রে পাইছে। 3 6 18, হাতে রেখে হচ্ছে 19, 19 এর 9, হাতে রইল 19 এর 9, হাতে রইল আবার 1। ঠিক আছে, তারপর 3-এ পাইছে 7 রে, 3 7 21, হাতে রেখে হচ্ছে 22, আবার 22 এর 2, হাতে রইল 1। আমরা এখানে 1 লিখি। 3-এ পরে কারে পাইছে? 3-এ পরে কারে পাইছে? 4 রে পাইছে। তাহলে 3 4 12, আর 8 এর 1 হচ্ছে, আচ্ছা 7 এর কাছে 3 7 21, আর 1 22, 22 এর 2, হাতে রইল 2, হাতে রইল 2। ঠিক আছে, 1 না, হাতে রইল 2। আচ্ছা, তারপর হচ্ছে 3 4 12, 13 14। এই যে 14, এই যে এখানে দেখতে পাচ্ছ তারা 14 আমাদেরকে এখানে লিখে দিয়েছে। তারপরে আমাদের 3 এর কাজ শেষ। এখন হচ্ছে 2 এর পালা। এখন 2 দিয়ে আমরা কি করব? এগুলাকে গুণ করব। আচ্ছা, 2 এ প্রথমে কারে পাইছে? বলো আমাকে। 2 এ প্রথমে পাইছে 5 এ। আমাদের এই ঘরটা প্রথমে শেষ হয়েছে, পরে এই ঘর শেষ হয়েছিল, এখন এই ঘর শেষ হয়েছে, নতুন করে এই ঘর শুরু হয়েছে। আচ্ছা, এখন দেখো, 2 এ প্রথমে কারে পাইছিল? 5 কে পাইছে। তাহলে 5 দুগুণা 10, 10 এর শূন্য, এই যে আমি শূন্য বসালাম। ঠিক আছে, 10 এর শূন্য, হাতে রইল, এগুলো আমি ক্লিয়ার করি। 10 এর শূন্য, হাতে রইল কত? 1। তারপর 2 এ পরে কারে পাইছে? 6 রে, 6 দুগুণা 12, হাতে রেখে 13, 13 এর 3, হাতে রইল আবার 1। তারপর 2 এ কারে পাইছে? 7 রে পাইছে। 7 দুগুণা 14, হাতে রেখে 15, 15 এর 5, হাতে রইল 1। তারপর 2 এ কারে পাইছে? 4 রে, 4 দুগুণা 8, হাতে রেখে 9, এই যে 9। আমরা জানি গুণের শেষে কি করতে হয়? যোগ করতে হয়। এই যে আমরা যোগ করব। যুগটিকে আরো সুন্দর করে আমি লেখার চেষ্টা করি।
আমরা এখন এটিকে যোগ করি। যোগ করলে তো আমরা জানি এইগুলাই বের হবে, যেহেতু তারা আমাদের আনসার বের করে দিয়েছে। এখানে তো শূন্যর নিচে কিছু নেই, এগুলো আমি এখন ক্লিয়ার করি আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা সুন্দর করে একটি যোগ করতে পারবো। আমরা জানি গুণের শেষে যোগ, ভাগের শেষে বিয়োগ। এটি শিখে মুখস্থ রাখবে যে গুণের শেষে যোগ, ভাগের শেষে বিয়োগ, গুণের শেষে যোগ, ভাগের শেষে বিয়োগ। এটি টুটস্থ থাকতে হবে। আচ্ছা, এখানে আমরা প্রথমে শূন্য দিয়ে, শূন্যর তলে আর কিছু নেই, তাই শূন্য সরাসরি বসে যাবে। তারপর 6 আর 5 কত? 11, আর কিছু নেই। 11-র 1 হাতে রইল 1। তারপর এই ঘরে আমাদের কিন্তু এই ঘর শেষ। তারপরে এই ঘরে শূন্যকে গোনাতে ধরবো না, 2 রয়েছে, 5 আর 2 7, 7 আর 0 7, হাতে রেখে 8, এই যে 8 বসাইয়া দিছি। তারপরে এই ঘরে, ঠিক আছে। আচ্ছা, এখানে এইভাবে আমরা হিসাব করতে পারি। এই 8 এর সঙ্গে একটি 9 লাগিয়ে 1 লাগিয়ে দেওয়া হয়ে গেল 9। তাহলে 9 কয়টি? 3টি। 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27। এখানে কি হিসাব করেছে? আচ্ছা, হাতের একটা এখানে আসি না, কারণ এখানে তো 8 বসিয়ে দিয়েছে। আচ্ছা, এই এক আমাদের শেষ, একের কাজ শেষ। ওকে, তাহলে এখানে আমরা এভাবে 9 9 18, আর 18 আর 8 কত? 26। 26-এর 6 হাতে রইল কত? 2। আমরা এখানে 2 বসিয়ে দিই। হাতে রইল 2, আমরা এখানে 2 এখানে লিখলাম। এটি এই ঘর আমাদের শেষ। ওকে, তারপরেরটাতে যাই। এখন 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 2 11, 11-র 1 হাতে রইল 1, 2 এর কাজ শেষ। ওকে, এখন এই ঘরের পালা। প্রথমে 2 আর 4 6, 6 আর 5 11, 11 আর 1 12, 12-র 2 হাতে রইল আবার 1। তারপর 9 আর 1 10, হাতে রেখে 11, 11-র 1 হাতে রইল 1, এই 1, কারণ এই দিকে আর কোনো সংখ্যা নাই। ঠিক আছে, এইভাবেই আমরা এগুলাকে সমাধান করতে পারি। আর এই পাশে আমাদের কি বের হবে এখন আমাকে বলো তো? এই পাশে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এই পাশের গুলো এখন আমরা গুণ করি। দেখি তো আমাদেরকে এইদিকে কত বের হয়, এবং শেষে আমরা কি করব? যোগ করব। তাহলে চলো আমরা শুরু করি। ঠিক আছে, আমরা এই দিকে যাই এবং এইটিকে আমরা দাঁড়াও, আমরা এইটিকে এই বরাবর রেখে দিই। এখন প্রথমে আমাদেরকে বলেছে 4 7 6 5 কে আগে গুণ করো। তাহলে আগে আমরা এখানে গুণ করি, এখানে সমান দেই, এখানে সমান দাও, সমান দিয়ে এখন আমরা গুণ করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে গুণ করে যদি এই সংখ্যাটিকে কি, এটি হচ্ছে গুণ্য আর এটি হচ্ছে গুণক, গুণ্যকে গুণক দিয়ে গুণ করি, তাহলে আমাদের সংখ্যাটি কি? সংখ্যাটি হচ্ছে 4 7 6 5। এটিকে 4 দ্বারা গুণ করো, আগে আগে 4 দ্বারা গুণ করো। ঠিক আছে, আমরা জানি এল চিহ্ন, উল্টা এল। 4-এ প্রথমে 5টা পাইছে, 4 5-এ 20, 20-এর শূন্য হাতে রইল 2। 4-এ পাইছে 6-রা, 424, আর 2-এ হচ্ছে 26, 26-এর 6 হাতে রইল 2। তারপর 4-এ পাইছে 7-রে, 4 7 28, হাতে 2-এ হচ্ছে 30-এর শূন্য হাতে রইল 2, 3। তারপর 4-এ পাইছে 7-রে, 4 4-এ 16, 17 18, আমরা এখানে লিখতে পারি 18। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পাশের মতো হয়ে যাচ্ছে, 19 আসে, সরি, 4 4-এ 16, দাঁড়াও, 4 5-এ 20, 20-এর শূন্য হাতে রইল, হাতে রইল 1। তারপর 4 4 24, আবার করি এইটারে আমরা, চলো চলো। আচ্ছা, এখানে আমরা আমাদের অঙ্ক ছিল 4 7 6 5। এটিকে আগে 4 দিয়ে গুণ করি। 4-এ প্রথমে পাইছে 5-রে, 4 5-এ 20, 20-এর শূন্য হাতে রইল 2। 4 4 24, আর 2-এ 26-এর 6 হাতে রইল 2। 4-এ পাইছে 7-কে, 4 7 28, হাতে 2-এ হচ্ছে 30, 30-এর শূন্য হাতে রইল 3, 2 এর কাজ শেষ। তারপর 4-এ পাইছে 4-কে, 4 4-এ 16, 17 18 19, এই যে আমরা এখানে লিখলাম 19। তার মানে এখানে কি বুঝলাম? এখানে কি পেলাম আমরা? 1 9 1 9 0 6 0। এখানে আমরা এখন এটি লিখে ফেলবো, 1 9 0 6 0। এখানে আমরা এটি লিখে ফেলি, 1 9 0 6 0। এটি আমরা এখন লিখে ফেললাম। এখন আমরা পরেরটিকে গুণ করি, আমরা এখন পরেরটিকে গুণ করব। পরেরটি আমাদের কি বলতেছে সেটি আমরা বোঝার চেষ্টা করি। তার আগে আমরা এগুলাকে কি দেই? ডিলিট দিয়ে দেই। ওকে,
এখন দেখো আমাদেরকে এখানে 4 7 6 5 কে 50 দিয়ে গুণ করতে হবে। এখানে আমরা এখন লিখতে পারি 4 7 6 5। আগে আমরা এখানে লিখি, এখানে আমরা লিখি 4 7 6 5, এটিকে 50 দিয়ে গুণ করি। ওকে, শূন্য মানে অঙ্কটা সহজ। শূন্য, ওকে, এইগুলারে পাইছি। এখন শূন্য উপরে থাকুক নিচে থাকুক ডিরেক্ট শূন্য। এখানে 5 শূন্যে 0, 6 শূন্যে 0, 7 শূন্যে 0, 4 শূন্যে 0, শূন্যের কাজ শেষ। পরের ঘরে আমরা যাই। ওকে, এখন হচ্ছে 5 এর পালা। 5 এ প্রথমে কারে পাইছে? 5 এ 5 5 25, 25 এর 5 হাতে রইল, 25 এর 5 হাতে রইল 2। 5 এর পরেও কারে পাইছে? 6 রে 5 6 30, হাতে 2 হচ্ছে 32, 32 এর কি 2 হাতে রইল 3। এখানে আমরা 3 লিখি, 2 এর কাজ শেষ। ওকে, 5 এর পরে পাইছে 7 কে। 5 7 35, 35 আর 3 কত? 35, 36 38 38। এখানে আমরা 38 লিখি, 38 এর 8 হাতে রইল আবার 3। 5 এর পরে 4 কে পাইছে, 4 5 20, হাতে 3 হচ্ছে 23। এখানে আমরা 23 লিখি। তাহলে এখানে আমরা এখন সংখ্যাটি যোগ করি। এখন শূন্যর নিচে কেউ নেই, তাই 0। এখানে 5 শূন্যে 5, এখানে 2 শূন্যে 2, 8 শূন্যে 8, 3 এর 3, 2 এর 2, 2 3 8 2 5 0। এই দিকে যাও এখন। 2 3 8 2 5 0, 2 3 8 2 5 0। দেখতে পাচ্ছ আমাদের সাথে তাদেরও ওই যে ওই দিকের অঙ্কটাও কি মিলে যাচ্ছে। তার মানে আমরা এগুলা এখানে লিখে দিতে পারি পাশাপাশি। চলো আমরা এগুলো এখানে পাশাপাশি লিখে দিই। আগে এগুলাকে ক্লিয়ার করি। ক্লিয়ার করলাম। এখন এগুলাকে আমরা পাশাপাশি লিখে দিই। তার মানে এই সংখ্যাটিকে এই গুণক দ্বারা গুণ করলে কত আসবে? আনসার আনসার আসবে, প্রথমে হবে 2, তারপরে হলো 3, তারপরে 8, তারপর 2, তারপর 5, তারপর 0। এখানে লিখি প্রথমে 2, তারপর 3, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 0। এটি শেষ। তারপরেরটাতে যাই। এখন এই 4765 কে 300 দিয়ে গুণ করলে কত আসবে? আমাদের তো আনসার আমরা দেখতে পাচ্ছি। এখন আনসার আসবে এই লাইনটি। এই লাইনটি হবে আমাদের আনসার, অর্থাৎ 1 4 2 9 5 0 0। এখানে আমরা লিখে ফেলি, প্রথমে 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 5, তারপর 0 একটা 2টা শেষ। এইটাও আমাদের শেষ। এখন আমাদের হচ্ছে এটির পালা। এখানে আমরা আনসার কত লিখতে পারি? ওকে, প্রিয় শিক্ষার্থী, দাঁড়াও। এখানে আমরা আনসার কত লিখতে পারি? আবার 4765 কে আমরা 2000 দিয়ে গুণ করলে কত আনসার আসবে? এই নিচেরটার আনসার আসবে। এখানে তারা আমাদেরকে সেটা লিখে দিয়েছে। প্রথমে 9 আসবে, তারপর কত আসবে? 5 3, এইগুলাই আমাদের আসতে থাকবে। এখানে আমরা এটা লিখে ফেলি, প্রথমে আসবে 9, প্রথমে কত আসবে? 9, তারপর আসবে 5, তারপর আসবে 3, তারপর আসবে 0 একটা 2টা 3টা 4টা। এটি হচ্ছে এইসব গুণফল। এই গুণক গুণফল। আবার বুঝো, আবার বুঝো। এই যে গুণ্য গুণক গুণফল, আবার গুণ্য গুণক গুণফল, আবার গুণ্য গুণক গুণফল, আবার গুণ্য গুণক গুণফল। এখন আমরা এগুলাকে কি করছিলাম? শেষে যোগ করছিলাম। তাহলে এখন যদি আমরা এগুলাকে যোগ করি আমাদের সমান আনসার আসবে। যদি তোমরা দেখতে চাও তাহলে চলো আমরা যোগটাকে শুরু করি। চলো আমরা যোগ শুরু করি। ঠিক আছে, এগুলো আমরা যোগ করা শুরু করি। ওকে, ওকে। প্রথমে আমরা টান দিয়ে দিলাম। প্রথমে আমরা টান দিয়ে দিলাম। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে আগে আমাদেরকে কি করতে হবে? সাজাতে হবে। ঠিক আছে, আমরা এখানে এখানে করি, আমরা এগুলো এখানে করব। আমরা প্রথমে রয়েছে 1, তারপরে রয়েছে 9, তারপরে রয়েছে 0, তারপরে রয়েছে 6, তারপরে রয়েছে 0, তারপরে কত রয়েছে? এদিকে রয়েছে 0, তারপর রয়েছে 5, তারপর রয়েছে 2, তারপর রয়েছে 8, তারপর রয়েছে 3, তারপর রয়েছে 2। এইটাও শেষ। তারপর আবার হচ্ছে 0 দিয়ে শুরু, প্রথমে রয়েছে 0, তারপর রয়েছে 0, তারপর রয়েছে 5, ঠিক আছে, তারপর রয়েছে 9,
তারপর রয়েছে 2, তারপর রয়েছে 4, তারপর রয়েছে 1। পরেরটাতে যাই। প্রথমে রয়েছে 0, তারপর 0, তারপর 0, তারপর 0, 0 হচ্ছে 4টা, তারপর 3, 3 এর পর আসছে 5, 5 এর পর আসছে 9। এখন আমাদেরকে এগুলা কি করতে হবে? যোগ করতে হবে। চলো আমরা এগুলাকে যোগ করি। আমরা এই পাশে গেলাম এবং আমাদের যোগ শুরু করি। ওকে প্রিয় শিক্ষার্থী, এই লাইনটিকে আমাদেরকে সোজা করা দরকার। এই লাইনটিকে আমরা এইভাবে সোজা করলাম। ওকে, এখন আমরা যোগ করি। এইগুলা হচ্ছে প্রথমে 0, 0, 0, 0 হলো 0। তারপর 5 আর 6 হচ্ছে 11, 11 11 1 হাতে রইল 1। তারপর এই ঘর 0, 2 এ 2, 2 আর 5 হচ্ছে 7, 7 আর হাতের একে হচ্ছে 8। আমরা এখানে 8 লিখি। এখন হচ্ছে এই একের কাজ শেষ, এককে মিটিয়ে ফেলো। এখন হচ্ছে এখানে 9, ঠিক আছে? এই 9 আর এই 9 হচ্ছে 18, 18 আর 8 হচ্ছে 26, 26 আর 0 হচ্ছে 26, 26 এ 6 হাতে রইল 2। আমরা এখানে 2 লিখলাম। তারপর হচ্ছে এই ঘর 3 আর 1 4, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 3 হচ্ছে 9, আর হাতের 2 এ হচ্ছে 11, 11 1 হাতে রইল 1। ঠিক আছে? তারপর হচ্ছে এই ঘর 4 আর 2 6, 6 আর 5 11, হাতে রেখে 12, 12 2 আবার হাতে রইল 1। তারপর 9 আর 1 10, হাতে রেখে 11, অর্থাৎ 1 1 2 1 6 8 1 0। দেখি তো আমাদের সাথে অঙ্কটা মিলছে কিনা। যোগফল কিন্তু সমান বের হওয়ার কথা, হয়তো আমার অঙ্কে যোগ করার ক্ষেত্রে ভুল হতে পারে। আচ্ছা, 1 1 2 1 6 8 1 0, 1 1 2 1 1 1 2 1 6 8 1 0। এটিকে আমরা এখানে লিখি 1। এই যে আমরা গুণফল পেয়ে গেছি 1 1 2 1 6 8 1 0। ঠিক আছে? আমরা এখন এইটারে এখানে নিয়ে আসি, কারণ এটি হচ্ছে আমাদের যোগফল। ঠিক আছে? এটি হচ্ছে কি আমাদের যোগফল। এই সংখ্যাগুলোকে যোগ করার ফলে এই সংখ্যাটি বের হয়েছে। এখন আবার এইটারে আমরা এখানে নিয়ে আসি। এই দেখো আমাদের যোগফলের সাথে মিলছে কিনা সেটা দেখো তো। এই যে, ঠিক আছে, আমাদের কি বের হয়েছিল? প্রথমে 1, তাদেরও প্রথমে 1, তার পরে 1, আমাদেরও পরে 1, আমাদের পরে 2, তাদেরও পরে 2, তাদের পরে 1, আমাদের পরে 1, আমাদের পরে 6, তাদেরও 6, 6 এর পর 8, 8 এখানেও 8, 8 এর পর 1, এখানে 8 এর পর 1, 1 এর পর 0, এখানে 0। তার মানে এইভাবেও চাইলে আমরা করতে পারি, এইভাবেও চাইলে আমরা করতে পারি। এগুলা মূলত গুণকে একটি ব্যঙ্গে ব্যঙ্গে আমাদেরকে তারা বোঝানোর চেষ্টা করছে, এটাই, আর কিছুই নয়। আচ্ছা, এখন আমরা 2 নিয়ে আলোচনা করি। পৃষ্ঠা, আচ্ছা 2। এখানে দেখতে পাচ্ছ প্রাথমিক গণিত, খালি ঘরে সংখ্যা বসে, এগুলাতে সংখ্যা বসাতে হবে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, তোমাদের মধ্যে প্রিয় শিক্ষার্থী, তোমরা আহ তোমরা আচ্ছা না, এগুলো তো আমিও চাইলে সমাধান করে দিতে পারি। তাহলে চলো আমরা সমাধান করে নিই। সময় যাও, আমরা সমাধান করি, অনেক লম্বা হবে ভিডিওটি। আচ্ছা, আমরা এই 2 থেকে যাই, ঠিক আছে? কারণ 45 মিনিট হয়ে গেছে ভিডিওটি। পৃষ্ঠা 1 ও 2 আমরা সমাধান করলাম। 3 নম্বর পৃষ্ঠা অবশ্যই আসছে ইউটিউবে, চিন্তার কোনো কারণ নেই। তবে তবে এই 3-এ গিয়েই শেষ। এরপরে আর কোন ধরনের এই অধ্যায়ের কোন পৃষ্ঠার সমাধান ইউটিউবে ছাড়া হবে না, সবগুলোই ছাড়া হবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? এই 3 পর্যন্তই আমরা সমাধান করবো, আরেকটি ভিডিও পেয়ে যাবে। আমি মনে করছিলাম এই 3টি পৃষ্ঠা আমি 1 ঘন্টার ভিতরে সমাধান করে ফেলবো, কিন্তু না, 2টি পৃষ্ঠাই আমাদের 45 মিনিট হয়ে গেছে। আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়, কারণ আমি চাই তন্ন 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 ব্যঙ্গে 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 বোঝানোর জন্য, অর্থাৎ তোমার যাতে একটি জিনিসও ফাঁকা না থাকে একটি অঙ্ক বোঝার ক্ষেত্রে। ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পৃষ্ঠায় এগুলা রয়েছে, খালিঘর পূরণ করতে হবে। এই যে খালিঘর পূরণ করতে হবে, এখানে গুণক দিয়ে গুণ করে একটি গুণফল বের করতে হবে, অর্থাৎ গুণ করার কথা বলতেছে, এগুলা গুণ করে ফেলবো। এগুলো একেবারে সহজ, শুধু কি উল্টা এল মারবে, কি উল্টা এল, অর্থাৎ এইভাবে করবে, এইভাবে। 6 পাইছে 4 রে, শেষ, 6 এর কাজ শেষ, 6 কে মিটিয়ে ফেলো। তারপর 0, 0 দিয়ে এইভাবে টান মারো। 0 প্রথমে 4 রে পাইছে, 0 পরে 7 রে পাইছে, 0 পরে 5 রে পাইছে, 0 পরে 9 রে পাইছে, এভাবে করতে থাকো। ঠিক আছে? এবং যে ঘর শেষ ওই ঘরের নিচে ক্রস, আবার ওই ঘর শেষ, ওই ঘরের নিচে ক্রস, আবার ওই ঘর শেষ, ওই ঘরের নিচে ক্রস, আবার ওই ঘর শেষ। এই ঘর শেষ হলে তো আর যোগফল চলে আসবে, যোগ করতে হবে। আর এটি মাথায় রাখবে, গুণের শেষে যোগ,
এবং ভাগের শেষে বিয়োগ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে কিছু কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। তুমি যদি চাও সারা বছর আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে, তাহলে তোমাকে মাত্র 2000 টাকা দিতে হবে। ঠিক আছে? এছাড়াও আমাদের আরেকটি অনলাইন বেচ রয়েছে। তুমি চাইলে এখানে 500 টাকা দিয়ে ভর্তি হয়ে সারা বছর এভাবে 500 করে দিয়ে পড়তে পারো। এই ক্লাসটি হবে এইরকম। মনে করো তুমি এই মাসে 500 টাকা দিয়ে ভর্তি হলে তোমার সপ্তাহে ক্লাস নেওয়া হবে 3 দিন, তাও হবে একদিন পর পর। ঠিক আছে? এবং এইগুলা হবে তোমার সাথে আমার আই টু আই কন্টাক্ট। ঠিক আছে? মানে তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো, এরকম তোমার মতো আরো অনেক স্টুডেন্ট থাকবে যারা আমার সাথে সরাসরি লাইভে ক্লাস করবে। এছাড়াও চাইলে তুমি আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারো সারা বছরের জন্য মাত্র 2000 টাকা দিয়ে। ঠিক আছে? অর্থাৎ এই 2000 টাকা দিয়ে যদি তুমি আমাদের কাছে ভর্তি হও, তাহলে তোমরা গণিত বইয়ের সকল সমাধান পেয়ে যাচ্ছ, সমাজ, বিজ্ঞান, ইসলাম, বাংলা সব বইয়ের, ইংলিশ সব বইয়ের কি সমাধান পেয়ে যাচ্ছ। ঠিক আছে? অর্থাৎ এই 2000 টাকা দিয়ে তুমি অনেকগুলা পেয়ে যাবে। আর যারা 500 টাকা দিয়ে ভর্তি হবে তারা আমার সাথে সরাসরি ক্লাস করবে। আর যারা 2000 টাকা দিয়ে ভর্তি হবে, এই 500 টাকা শিক্ষার্থীদেরকে আমি যা কিছু পড়াবো ওই ভিডিও গুলা রেকর্ড করে আমি এই 2000 টাকা শিক্ষার্থীদেরকে পাঠিয়ে দেব। ঠিক আছে? অর্থাৎ তুমি এই 500 টাকা দিয়ে ভর্তি না হয়েও তাদের সকল পড়াশোনা তুমি মাত্র 2000 টাকা সারা বছর পেতে থাকবে। ঠিক আছে? অর্থাৎ 2000 টাকা দিয়ে আমি রিকমেন্ড করবো তোমাদেরকে 2000 টাকা দিয়ে আমাদের কাছে ভর্তি হতে পারো। এছাড়াও গণিতের 100% কমন সাজেশন রেডি। পরীক্ষায় আসবে, একটি সৃজনশীল অলরেডি আমি ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি। ঠিক আছে? পরীক্ষায় আসবে 100%। এই 100% কমন সাজেশন যদি তুমি চাও পরীক্ষাগুলি মিস হবে, এই প্রশ্নগুলো আসা মিস হবে না। সৃজনশীল থাকবে, শূন্যস্থান থাকবে, এগুলা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এবং মানে এইগুলা এমন ভাবে ডিজাইন করেছি আমি, অর্থাৎ পরীক্ষায় যদি তুমি একটি প্রশ্ন নাও পারো, তাও এই সাজেশনের উপর ভিত্তি করে ওই প্রশ্নটির আনসার তুমি দিয়ে দিতে পারবে। ঠিক আছে? এমন ভাবে আমি এই সাজেশনটি তৈরি করেছি। আর এই সাজেশনটি যারা কিনতে চাও তাদের প্রত্যেককে 1000 টাকা দিতে হবে, এবং এই সাজেশনটি তোমরা সমাধান করে ফেলতে পারবে মাত্র 3 মাসের মধ্যে। অর্থাৎ 3 মাসের মধ্যে গণিত শেষ হয়ে যাবে তোমার, এবং এরপরে শুধু শুধু কি করবে, রিভিশন দিতে থাকবে। ঠিক আছে? এবং ক্লাসের মধ্যে টপ স্টুডেন্ট হয়ে যাবে। ঠিক আছে? এই সাজেশনটির দাম হলো 1000 টাকা। তোমরা যারা কিনতে ইচ্ছুক আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হও এবং আমাকে নক করো যে স্যার আমি সাজেশনটি কিনতে চাই, অথবা স্যার আমি আপনার কাছে সারা বছরের জন্য 2000 টাকা দিয়ে ভর্তি হতে চাই, অথবা স্যার আমি আপনার সাথে প্রতিদিন লাইভে, সপ্তাহে 3 দিন লাইভে ক্লাস করতে চাই, 500 টাকা আমি পাঠিয়ে দিচ্ছি, স্যার আপনি রিসিভ করুন, ইত্যাদি। দেখা হবে প্রিয় শিক্ষার্থীরা পৃষ্ঠা নাম্বার 3-এ। আর এরপরে আর কোনো সমাধান আসবে না এই অধ্যায় থেকে। ঠিক আছে? আরেকটি সৃজনশীল হয়তো আমি দিতে পারি, ওইটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে লিখে জানাতে হবে, স্যার আরেকটি সৃজনশীল দেন এই অধ্যায়, আমি দিয়ে দিব, নতুবা আমি দিব না। ঠিক আছে? আল্লাহ হাফিজ, ভালো থাকবা সব, ভালো থাকিও, আল্লাহ হাফিজ।